বিএনপি কথাটাই না এখন কেন আনলেন? কেন আনবো না? আমার কথা শেষ করতে দেন। না, এটা খুবই খারাপ। আমরা তো সপক্ষে, খুবই খারাপ কাজ করছেন আপনি। না রনি ভাই, আমরা সপক্ষের কথা বলতে হবে। একদম আমার কথা শুনেন আপনি। যদি চাই রনি ভাই আপনার কাছে ছোট্ট করে জানতে চাইবো, তারেক রহমান অনেকদিন ধরেই বলছিলেন যে নির্বাচনের পর একটি জাতীয় সরকার তিনি করবেন, নির্বাচনের পর, আগে নয়। তো এখন যে বিএনপির জোট রয়েছে, যারা যারা তাদের সঙ্গে আছে, মানে কাদেরকে নিয়ে তিনি জাতীয় সরকার করবেন কি মনে হয়? আপনি তো দেখেন, জাতীয় সরকারের কথা সবাই বলছে, বিএনপি জামাত বলছে। এর আগে আমি রেসপন্স করি, এই যে জুলাই গণঅভ্যুত্থানকে কুক্ষিগত করা আর একটা ওন করা, হাসিনাও কিন্তু এই কথা বলছে। মুক্তিযুদ্ধের চেতনা বলতে একমাত্র আমরাই বুঝি। এই গণঅভ্যুত্থানের কর্তা সত্তা কালেক্টিভ, এটা আমরা বারবার বলছি। ক্রেডিট শুধু শহীদদের, জীবিত লোকদের আছে দায়িত্ব। এবারে দায়িত্ব সবচেয়ে বেশি ছিল জামাত। শুধু তাদেরই অর্জন না, তাদের বলছে না, বলছে যারাই বলবে, জামাত শুধু না। এই জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকারের সবচেয়ে বেশি রেসপন্সিবিলিটি পালন করা, সেটাই যেহেতু করে নাই, যেভাবে রাজনীতি করার চেষ্টা করতেছে এটা আমি মডেল। যাই হোক, আরেকটা হলো জুলাই সনদ নিয়ে যে আলাপটা আছে, জুলাই সনদে নোট অফ ডিসেন্ট শুধু কি বিএনপি দিচ্ছে, জামাত দেয়নি? দিয়েছে। জামাত যে 3-4টা দিয়েছে, তার মধ্যে মৌলিক 2টার কথাই শুধু বলি। কত বড় গণতান্ত্রিক দল বুঝবেন আপনি? স্থানীয় সরকারকে অর্থনৈতিকভাবে ইন্ডিপেন্ডেন্ট করা, যেটা গণতন্ত্রের বুনিয়াদী ব্যবস্থার সাথে জড়িত, এটার সাথে নোট অফ ডিসেন্ট দিচ্ছে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন, বিচার বিভাগ আলাদা হয়ে যে আইনজীবী আছেন, এটা একটা গুরুত্বপূর্ণ দাবি দীর্ঘদিন ধরে। নোট অফ ডিসেন্ট আছে। তাহলে সব মাছ ময়লা খায়, একটা মাছের নাম। এই দুটো বিএনপির কি আছে? এই দুটো বিএনপি নোট অফ ডিসেন্ট, এই দুটাই পার্টিকুলারলি আছে কিনা বিএনপির আর অনেকগুলো আছে। বিএনপির এই দুটোতেই আছে। বিএনপির জামাত এখানে একমত না। এই যে বিএনপি কথাটাই না এখন কেন আনলেন? কেন আনবো না? আমার কথা শেষ করতে দেন। না, এটা খুবই খারাপ। আমরা তো সপক্ষে, খুবই খারাপ কাজ করছেন আপনি। না রনি ভাই, আমরা সপক্ষের কথা বলতে হবে। একদম আমার কথা শুনেন আপনি। না, আমাদের তো বলতে হবে। ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করবেন না। আমাদের দায়িত্ব এটা, সপক্ষের কথা বলতে হবে। নিরপেক্ষ থাকার চেষ্টা করেন। আপনি ন্যারেটিভ তৈরি করা হচ্ছে এখানে ভোট জুলাই সনদের বিরুদ্ধে, সংস্কারের বিরুদ্ধে। নির্বাচনে যে যাচ্ছে, বিএনপি তার সংস্কারের আলাদা কর্মসূচি ঘোষণা করে নাই। সে হা বা না ভোট, যেটার পক্ষে বিপক্ষেই বলুক না কেন, তার তো সংস্কার এজেন্ডা আছে। তার কি রাজনৈতিক দল হিসেবে এই রাইট নাই যে আমার সংস্কার এজেন্ডা হলো এইটা? যার মধ্যে আমি যদি এই সংস্কারকে ওন না করি, তাহলে আমি জুলাই বিরোধী হয়ে গেলাম। এটা কোন ধরনের ফেস্টিভাল? কারণ এখানে আমি ধরেন আমি কৃষক, আমি এখানে কৃষি সংস্কার কমিশনই হয় নাই, কৃষি সংস্কার নিয়ে একটা কথাও নাই, তারপরও আমার এখানে এটা বিশ্বাস করতে হবে আমরা ফেস্টিভাল না কিনা বলেন। ফলে ফেস্টিভাল 2.0 কায়েমের সমস্ত রকম কার্যক্রম। আচ্ছা, আমার যে প্রশ্ন ছিল আমরা সেদিকে যাই, ফলে আমরা কাদেরকে নিয়ে জাতীয় সরকার বিএনপি নির্বাচনের পর ফ্যাক্টসকে ডাইলিউট করে ন্যারেটিভ পলিটিক্স তৈরি করা, এটা বাংলাদেশের নতুন ফেস্টিভাল জায়গা আনতেছে। এটা মিডিয়াকে আমি যদি সতর্ক থাকতে হবে। জাতীয় সরকারের কথা সবাই বলতেছে, গণঅভ্যুত্থানের পরে বিএনপি জামাত এনসিপি সবাইকে মিলা দেশ চালাইতে হবে, এটা আমরা ছোটবেলা থেকে বলতেছি। কাদেরকে নিয়ে করবে? কাদেরকে নিয়ে করবে এটা বিএনপি জানে। ক্ষমতা আসুক তারপরে করবে। তারা তো জোট যেটা করে আলাদা জোট করে নেই, তাদের যে আন্দোলনের জোট সেই জোটই আছে, এবং সেখানে তারা আসন সমঝোতার মধ্যে যাচ্ছে। ফলে আমাদের যেটা করতে পলিটিক্সটা ট্রান্সপারেন্ট হতে হবে। আমি শুধু তারা যাদেরকে আন্দোলন করেছিল তারা তো সেখান থেকে অনেকে বেরিয়ে গিয়ে আরেকটা জোট করেছে, জামাত জুড়ে যাবে, জামাত জুড়ে আছে, তারা জামাত জুড়ে যাবে। তাহলে তাদের ছাড়া একটা আলাদা জাতীয় বলতে কি? জাতীয় বলতে কি সবাইকে নিয়ে তো জাতীয় হয়। আবার আমার জাতীয় সংজ্ঞা যদি মনে করি ও জাতির অংশ না, ও বিজাতি বা কুজাতি, আমার মতো করে আমি জাতীয় বানাই নিয়ে করবো, অসুবিধা নেই। একদম একদম একদম। একটু যেতে চাই রাসেল, আপনার কাছে আমরা অনেকক্ষণ সময় এখানে চলে গেল। যদিও জামাত শুরু থেকে তেমন জাতীয় সরকারের কথা বলছিল না, যেটি তারেক রহমান শুরু থেকেই বলছিল, কিন্তু জামাত ইদানিং বেশি জাতীয় সরকারের কথা বলছে। আজকেও তারা সকালে একটি কূটনৈতিক আয়োজন ছিল, সেই আয়োজন শেষে বলেছে যে তারা জাতীয় সরকারের বা 5 বছর একসঙ্গে দেশ চালানো লাগতে পারে। মানে এখন কেন জামাতের এই প্রয়োজনীয়তাটা এত বেশি বাড়? জি, অসংখ্য ধন্যবাদ রাকিব ভাই। আমি আসি তার আগে রনিবার একটা বিষয় নিয়ে আসি। একটু আগে রনিবার সাউন্ড দেখে আমার কাছে যেটা মনে হচ্ছে যে সত্যকে নিতে পারছেন না, মানে না, মিথ্যাকে নিতে পারছেন না। সরি, আমি আসি মিথ্যার প্রতিবাদ করেছি, আমি আসি ন্যারেটিভ তো আমি আবার প্রতিবাদ করব। নোট অফ ডিসেন্ট যখন জামাত দিলে সমস্যা, আমি শেষ করি। আপনার কথা আমি ইন্টারফেয়ার করি নাই। মিথ্যা বললে আমি ইন্টারফেয়ার করব। না না, আপনি আপনার সময় আপনি কথা বলেন, আপনার সময় কথা বলেন, এটাই কোনো স্বাধীনতা। আপনি যদি কথা বলার সুযোগ না দেন, সন্ত্রাস করার স্বাধীনতা থাকে না না, এটা সন্ত্রাস বলেন। আপনি আমাকে কথা বলতে সুযোগ দিবেন না, এটা সন্ত্রাস। মিথ্যা বলতে সুযোগ দিবেন। আমি আসি, দেখেন উনি এই জামাত নোট অফ ডিসেন্ট দিয়েছে, এটা খুব খারাপ লাগছে। কিন্তু বিএনপিতে নোট অফ ডিসেন্ট দিয়েছে, এটা খারাপ লাগছে না। আমাদের এলাকায় একটা কথা বলে, আমার এই জামাইটা ভালো, আমার মেয়ের কথা শুনে, আমার ছেলেটা খারাপ, তার বউয়ের কথা শুনে, অন্যের কথা শুনলে তখন খারাপ লাগে। দেখেন আজকে এই যে রনি ভাইরা, আমি মনে করি শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছে কেন জানেন? এই যে সুশীলরা যে তাকে তেলামি করতে গিয়ে ফ্যাসিস্ট হয়েছে। সাংবাদিক মানে কি? সাংবাদিক হচ্ছে সমাজের দর্পণ। সাংবাদিককে মানে আয়না স্বরূপ, সংবাদদাতাকে আয়না স্বরূপ বলা হয়। আর আমাদের শরীয়তে যেটাকে বলে একটা মুমিন আয়না স্বরূপ। আয়নাতে আপনি কি দেখবেন? আয়নাতে আপনি দেখবেন আপনার মুখে কি দাগ আছে, সেই দাগগুলো দেখবেন। আয়নাতে আপনি সেটা দেখবেন। আজকে সাংবাদিকরা, আপনি দেখেন এই রনি ভাই যে সাংবাদিকদের যে প্রোগ্রামে গিয়েছিলেন, উদ্বোধনী বক্তব্য উনি দিয়েছেন, 7 মিনিট কথা বলেছেন। আমি পুরো বক্তব্যটা আমরা শুনেছি। ওনাকে ওখানে গিয়েছে, আমার খুব ভালো লাগতো যদি রনি ভাই সেখানে তারেক রহমানের ভুলগুলো ধরিয়ে দিতেন। তারেক রহমানকে বলতেন যে আজকে আপনার 7,000-এর উপরে আপনি চাঁদাবাজদেরকে আপনি বহিষ্কার করেছেন, আপনি এটা নিয়ে আপনার পদক্ষেপ নেওয়া উচিত। আপনি নিজেদের কোন দলে 70 থেকে 80 জন মৃত্যুবরণ করেছে, এটা নিয়ে আপনার পদক্ষেপ নেওয়া উচিত। আপনার ছাত্র দলে যে এই যে বিভিন্ন ছাত্র সংসদগুলোতে আপনার যে ভরাডুবি কেন হচ্ছে? কারণ রনি ভাইয়ের যে বয়সে, আমার যে বয়স, এই বয়সে প্রত্যেকটা ছাত্র, প্রত্যেকটা ইউনিভার্সিটির যে সভাপতিগুলো ছাত্র দলের, এই সভাপতিগুলো সেম বয়সের, অথচ তারা এখন ছাত্র দলের সভাপতি, আর আমরা আজকে পেশা আসছি 10-12 বছর। আমার খুব
খুব ভালো লাগতো রনি ভাই যদি সেদিন জি, জি। ধরে ভুলগুলো ধরিয়ে দিতেন, কিন্তু আপনি সেখানে কি করলেন? আপনি সেটা করলেন না। আপনি 7টা মিনিট নিজের মতো করে 7টা মিনিট বক্তব্য দিলেন। কি বক্তব্য সেটাকে দিয়েছি দর্পণ বলেন? বলে না, কি সেটাকে বক্তব্য বলে না, বলেন? সেটাকে এই সংবাদপত্রের কথা দর্পণ বলে না। বলছে। এই রনি ভাই এরপরে রনি ভাই বলবো। ওই দিন সংবাদপত্রের প্রোগ্রামে গিয়েছেন, তার আগের দিন তারেক রহমান সাহেবের সাথে দেখা করেছেন। উনি পরে বলছেন কেন ওই দিন কেন প্রকাশ করেন না, তার আগের দিন তারেক রহমানের সাথে উনি দেখা করেছেন? তার মানে তাহলে আপনি সুশীল কেন সাজলেন? জি, জি, আপনি আমরা সুশীল কেন জাতীয় সাজলেন? সরকার ছিলাম, আপনাকে একই অবশ্যই বলতাম আমি বিএনপিকে ওন করি, আমি বিএনপি ন্যারেটিভকে ওন করি। আপনি যদি বিএনপি ন্যারেটিভকে ওন করেন সেটা আপনাকে প্রকাশ্যে বলতে হবে, কিন্তু আপনি সেটা প্রকাশ্যে বলছেন না। আপনি বলছেন আমি সুশীল, আবার আপনি ওদিক জামাত থেকে- করেন, আপনি আবার প্রকাশ্যে ওদিক বলছেন। থেকে- আপনি আবার ঢাকা ওদিক থেকে বিশ্ববিদ্যালয়ে আপনি জামাত narrative করছেন, করছেন। শিবির আপনি করছেন, এই যে এটা বলছেন। সমস্যা এখানে আপনি সুশীল একদিকে ছাড়ছেন, আচ্ছা, আবার আমার যখন time আমি বিএনপি ন্যারেটিভ বলবো। গ্রহণ করছেন, আবার আপনি বলছেন আপনি এটা ওন করছেন না। এটা তো সমস্যা। আসলে আমরা ছিলাম জাতীয় সরকার। দেখেন, আমি ইউনিটি গভর্নমেন্টের কথা কেন আসি? ইউনিটি গভর্নমেন্টের প্রথম 20 সেকেন্ডে বলবেন। ইউনিটি গভর্নমেন্টের প্রথম কথাই কিন্তু প্রতিটি দফায় তারেক রহমান লন্ডনে থেকে বলেছেন যে আমরা ইউনিটি গভর্নমেন্ট তৈরি করতে চাই। যখন আপনার ভালো সময় ছিল না তখন আপনি ইউনিটি গভর্নমেন্টের কথা বলেন, যখন আপনার সুসময় আসে তখন আপনি ইউনিটি গভর্নমেন্টের কথা বলবেন না, বলবেন না। তার মানে জামাত যেটা বলছে এটা তারেক রহমান আগেই বলেছেন ইউনিটি গভর্নমেন্টের কথা। ইউনিটি গভর্নমেন্ট মানে কি? আমরা জোটবদ্ধ এই জাতীয় পার্টির মতো সরকার না, জাতীয় পার্টিকে আমি দরবারটা সিট দিলাম, তাদেরকে আমি বিরোধী দল বানাবো, এটা ইউনিটি গভর্নমেন্ট। ইউনিটি গভর্নমেন্ট মানে আমরা বিরোধী দলকে সহ্য করতে পারি না, যে বিরোধী দলকে আমি মানুষে মনে করি না, সেটা না করে একসাথে 5টা বছর একসাথে কাজ করে বাংলাদেশকে যে সংস্কার